আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ল্যাব এক্সপেরিমেন্ট 4 যেটাতে আমরা স্টেডি ফ্লো মডেলিং করব, যেখানে ওয়াটার সারফেস প্রোফাইলের মডেলিংটি করব আমরা ব্রডকাস্টেড ওয়্যারের জন্য। আমরা অলরেডি ব্রডকাস্টেড ওয়্যার সম্পর্কে ধারণা রাখি। এটা এক ধরনের হাইড্রোলিক স্ট্রাকচার যেটা ওয়াইডলি ইউজড হয় ওপেন চ্যানেল ফ্লোতে ডিসচার্জ মেজারের জন্য। আমরা ফ্লো ডিসচার্জ অ্যাকচুয়ালি কিভাবে মেজার করি সেটা সাধারণত আমরা ফ্লোরতে একটা অবস্ট্রাকল দিয়ে থাকি, যেটা হচ্ছে আমাদের ব্রডকাস্টেড উইয়ার। এটার মাধ্যমে এক ধরনের অবস্ট্রাকল তৈরি হয়। অবস্ট্রাকল তৈরি হওয়ার কারণে আমাদের এই স্ট্রাকচারের উপরে আমাদের ক্রিটিক্যাল ফ্লো তৈরি হয়ে থাকে, এবং আপস্ট্রিমের ওয়াটার ডেপথ যেটা আমাদের ক্রিটিক্যাল আপস্ট্রিমের ওয়াটার ডেপথ আমাদের ক্রেস্ট লেভেলের চাইতে যতটুকু বেশি থাকে ক্রেস্ট লেভেলের তুলনায়, সেই ওয়াটার ডেপথটাকে আমরা মেজার করে আমরা ডিসচার্জটা মেজার করে থাকি। আমরা এখানে ইকুয়েশন দেখতে পাচ্ছি ব্রডকাস্টেড ওয়্যারের জন্য, যেখানে কিউ হচ্ছে ডিসচার্জ ইকুয়াল টু 2/3, এর পাওয়ার হচ্ছে 3/2, বি হচ্ছে চ্যানেলের উইথ, এবং এর সঙ্গে স্কোয়ার রুট জি, এবং এইচ হচ্ছে আমাদের আপস্ট্রিমের ওয়াটার ডেপথ অ্যাবভ দ্য ক্রেস্ট লেভেল। ক্রেস্ট লেভেলের উপরে আপস্ট্রিমের ওয়াটার ডেপথ যতটুকু, এটা হচ্ছে আমাদের এইচ। এটা হচ্ছে আমাদের ওপেন চ্যানেলে আমরা ব্যবহার করে থাকি। আমরা যদি এখানে ফিগারটা দেখি তাহলে আমাদের এই ক্ষেত্রে আমাদের এইচ এর মানটা হবে আমরা ক্রেস্ট লেভেল থেকে শুরু করে এতটুকু হচ্ছে আমাদের এইচ এর মান, ক্যাপিটাল এইচ। এখন হাইড্রোলিক জাম তৈরি হতে পারে আমাদের ডাউন স্ট্রিমের কন্ডিশনের উপর নির্ভর করে। আমাদের ডাউন স্ট্রিমের কন্ডিশন যদি এমন হয়ে যায় যে আমাদের হাইড্রোলিক জাম তৈরি হতে হবে, তাহলে সেক্ষেত্রে ডাউন স্ট্রিমে হাইড্রোলিক জাম তৈরি হতে পারে। ডাউন স্ট্রিমের সাবক্রিটিক্যাল ফ্লোর পরিমাণটা যদি বেড়ে যায় তাহলে এরকম কেসে হয়ে থাকে, এবং এরকম কেসে আমাদের শুরুতে আমাদের রয়েছে সাবক্রিটিক্যাল ফ্লো আমাদের ক্রেস্টের উপরে বা আমাদের ব্রডকাস্টেড ওয়্যারের উপরে কোন একটা লোকেশনে আমাদের ক্রিটিক্যাল ফ্লো জেনারেট করে, এবং এরপরে আবার সাবক্রিটিক্যাল ফ্লো, এবং এর মাঝে ক্রিটিক্যাল ফ্লোর পরে আমাদের একটা পোর্শনে সুপার ক্রিটিক্যাল ফ্লো তৈরি হয়। তাহলে আমরা এই টোটাল এক্সপেরিমেন্টে বা আমরা টোটাল মডেলটাতে আমাদের সাবক্রিটিক্যাল, সুপারক্রিটিক্যাল, ক্রিটিক্যাল তিনটাই রয়েছে। এই ধরনের ফ্লোকে মিক্সড ফ্লো বলা হয়ে থাকে, এবং এই ধরনের ফ্লো নিউমেরিক্যালি আমরা যখন করতে চাই, নিউমেরিক্যালি আমরা মডেল করতে চাইলে এটা খুবই ক্রিটিক্যাল একটা টাস্ক হয়ে থাকে, কেননা কম্পিউটেশনাল হাইড্রোলিক্সে এটা খুবই হ্যান্ডেল করা আমাদের জন্য টাফ হয়ে যায়। এই ডিসকন্টিনিউটি যে খুব দ্রুত যে চেঞ্জটা করতেছে, এটাকে মডেল করার ক্ষেত্রে HEC-RAS বক্স ফাইনাইট স্কিম ব্যবহার করে থাকে, এবং এর সঙ্গে সঙ্গে সে আরো কিছু এক্সট্রা কিছু কোড এমপ্লয় করে, যেটার মাধ্যমে সে এটাকে হ্যান্ডেল করে, এবং যখন প্রয়োজন হয় তখন সে নিজে থেকে ইনেবল করে দেয় যে এই বক্স ফাইনাইট স্কিমটাকে ব্যবহার করে মিক্স ফ্লো মডিউলটা সে চালু করে। আমরা আজকের ল্যাবে যেটা শিখব সেটা হচ্ছে আমরা একটা মডেল করব, যে মডেলে আমরা সাবক্রিটিক্যাল যে মডেলে আমরা ব্রডকাস্টেড ওয়্যারকে ডিজাইন করব, ব্রডকাস্টেড ওয়্যারটাকে আমরা HEC-RAS এ সিমুলেট করব। তার জন্য আমাদের কিছু ইনফরমেশন রয়েছে। আমরা যদি ইনফরমেশনগুলো দেখি, প্রথমে অ্যাজ ইউজুয়াল আমাদের যে কাজগুলো করতে হবে প্রজেক্ট থেকে শুরু করে সবকিছু সেগুলো দেওয়া আছে, এবং এর জন্য আমাদের যে ইনফরমেশনগুলো যদি দেখি, আমাদের চ্যানেলটা রেক্টেঙ্গুলার হবে, চ্যানেলের উইথ 1 মিটার হবে, চ্যানেলের লেন্থ 10 মিটার, এবং 0.1 মিটার ইন্টারভেলে আমরা তৈরি করব, ইন্টারপোলেশন করব আমরা 0.1 মিটার ইন্টারভেলে। এরপরে ম্যানিংসের এন 0.1 ব্যবহার করব, ডিসচার্জের মান 0.2 মিটার কিউব পার সেকেন্ড। হাম্পের হাইট আমরা এই ক্ষেত্রে স্টুডেন্ট আইডি যেহেতু 00, এখন 10/100, অতএব এটা 0.1 মিটার হবে। ডাউন স্ট্রিমের বাউন্ডারি কন্ডিশন হাম্পের হাইটের সাথে 0.05 মিটার অ্যাড হয়ে 0.15 মিটার। আপস্ট্রিম বাউন্ডারি কন্ডিশন সেম, 0.1 মিটার, 0.15 মিটার। এবং আমাদের এখানে যেহেতু কোনো স্লোপ দেওয়া নেই, অতএব আমাদের হরিজন্টাল চ্যানেল হবে,
আমরা যদি চ্যানেল সম্পর্কে বাকি ইনফরমেশন গুলো এখানে দেখি, আমরা অফ নোটে অলরেডি ড্র করেছি। অফ নোট থেকে দেখি, সরি ওয়ান নোট থেকে আমরা যদি দেখি, ওয়ান নোটের আমরা যদি হেল্প নিচ্ছি, এইটা হচ্ছে আমাদের একটা ফ্লুম হবে। ফ্লুমে এটা হচ্ছে আমাদের হাম, যেটা হচ্ছে আমাদের ব্রডকাস্টেড উইয়ার। আমাদের ক্রস সেকশন যদি দেখি, এটা হচ্ছে আমাদের চ্যানেলের ক্রস সেকশন। আমাদের ক্রস সেকশনটা প্রিজমেট্রিক, ক্রস সেকশন 1 মিটার, ক্রস সেকশন কোনো চেঞ্জ হয়নি। আমাদের হরিজন্টাল একটা ফ্লুম, মাঝে আমরা এই ব্রডকাস্টেড উইয়ার বসিয়ে দিয়েছি। এখন এই ব্রডকাস্টেড উইয়ার বসিয়ে দেওয়ার কারণে আমাদের ক্রস সেকশন কয়েকটা পজিশনে চেঞ্জ হয়েছে। আমাদের শুরু থেকে আমরা যদি দেখি, এটা হচ্ছে আমাদের 6 নাম্বার স্টেশন। 6 নাম্বার স্টেশনে আমাদের ক্রস সেকশন সেম, এটা আমাদের রয়েছে 6 নাম্বারের জন্য। 5 নাম্বারেও সেম। 4 এবং 3 এর জন্য আমাদের হাম্প হাইট এখানে অ্যাড হয়েছে। আমাদের এইটাতে আমাদের হাম্প হাইট, যেটার মান আমরা অলরেডি জানি যে 0.1 আমাদের হাম্প হাইট, 1 মিটার। এরপরে আবার স্টেশন 6 এবং স্টেশন 1, সরি স্টেশন 2 এন্ড স্টেশন 1। সো আমাদের 6, 5, 2 এবং 1 এর জন্য আমাদের ক্রস সেকশন এটা, এবং 4 এন্ড 3 এর জন্য ক্রস সেকশন এটা। ক্রস সেকশন আমরা যদি বামের ক্রস সেকশনটা দেখি, সেটা হচ্ছে আমাদের ইনিশিয়ালি আমরা শুরু করব স্টেশনের 0 থেকে। সো আমাদের 0 জন্য আমাদের এলিভেশন হচ্ছে 1 মিটার আমরা হাইট রেখেছি, এবং বেডের লেভেল হচ্ছে 0, স্টেশনও 0। এরপরে আমরা যদি দেখি, আমাদের 1 মিটার পরে আমাদের স্টেশন হয়ে গেছে 1 এবং আমাদের বেড লেভেল 0। এরপরে আমাদের স্টেশন 1 এ বেড লেভেল বা এলিভেশন, যেটা এলিভেশন 1 হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের প্রত্যেকটার কোঅর্ডিনেট। এবং এইখানে যদি আসি, আমাদের 0 এবং 1, 0 স্টেশনের জন্য আমাদের এলিভেশন 1 এবং 0 এলিভেশনের জন্য স্টেশন এখানে 0 না হয়ে 0.1, যেটা আমার হাম্পের কারণে হাইটটা অ্যাড হয়েছে। এরপরে আমরা যদি দেখি 1 এর জন্য আমাদের 1 মিটার উইথ পার হয়ে চলে এসেছি। 1 মিটারের জন্য 0.1 হাম্পের কারণে। এরপরে আমাদের ম্যাক্সিমাম আমরা যেটা 1 মিটার হাইট ধরেছি, এর জন্য এটা 1.1 রেক্টাঙ্গুলার ক্রস সেকশনে। সো আমাদের ক্রস সেকশন গুলো ক্লিয়ার যে আমরা কত ইনপুট দিব। এবার ডিস্টেন্সটা, আমাদের 10 মিটারের ডিস্টেন্স হবে। সো আমরা এখানে 4 মিটার ডিস্টেন্স আমরা দিতে পারি। এখানে 4 মিটার যদি দিয়ে দিই, এরপরে এর মাঝের ডিস্টেন্সটা আমরা 0.5 মিটার, হামটাকে আমরা দিতে পারি 1 মিটারের হাম্প দিতে পারি, বা হ্যাঁ আমরা 0.5 মিটারের হাম্প দিই, যেটা যেহেতু আমাদের নির্দিষ্ট করা নেই যে আমরা কত হাম্প দিব। সো এটা হচ্ছে 0.25 রেই, এটাও 0.25। সো এখানে 4, এখানে এটা দিলাম 5, আর পরে ডাউন স্ট্রিম 5। এটা হচ্ছে টোটাল আমাদের রিস লেন্থ। সো রিস লেন্থ আমরা পেয়ে যাচ্ছি এটা 4 মিটার। এই ছোট পোর্শন 0.25 মিটার, এই পোর্শনটা 0.5 মিটার, এবং শেষের পোর্শনটা 0.25, এবং একবারে শেষে 5 মিটার। এবার আমরা HEC-RAS এ মডেলিং শুরু করব।